জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত এবং যিনি সত্যি সত্যি চান জ্যোতিষ ও তন্ত্রের আঙ্গিকে আপনাদের জন্য কিছু করতে, এবং তাই তার নিরন্তর এই বিষয়কে নিয়ে রয়েছে অধ্যয়ন, সাথে রয়েছে গবেষণা। মানে আমাদের পড়াশোনার মাধ্যমে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে জ্যোতিষকে প্রয়োগ করব, এই যে মনোবৃত্তি, তারই জন্য তিনি কিন্তু প্রত্যেক দিন এই বিষয়টি নিয়ে গবেষণা করছেন এবং নিত্য নতুন ভাবে প্রয়োগ করছেন। আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। সামনে মহালয়া রয়েছে, তো অনেকেই এই সময় কি কাজ করাতে চান, কারণ ভালো তিথি যেমন কৌশিক অমাবস্যা যেমন গেল, বা এরকম কিছু মানে বিশেষ বিশেষ তিথি তো আমাদের থাকে বছরে, তার মধ্যে মহালয়া হচ্ছে একটা অন্যতম তিথি। তো যারা কাজ করাতে চান অবশ্যই আগে আগে যোগাযোগ করবেন, কারণ না হলে সবার কাজ নেওয়া সম্ভব হয় না, কারণ তিথি সীমিত, সময় সীমিত, তার মধ্যে সবার কাজ করা সম্ভব নয়। আমি অন্যদের মতো নয় যে একসঙ্গে 100 জনের কাজ করে দেবো একসঙ্গে, তা নয়। ওরকম ভাবে আমি করিও না। খুব বেশি 8-10 জনের কাজ ম্যাক্সিমাম করা যেতে পারে ওই সময়। তো সেইভাবেই কাজটা করি যাতে সেগুলো ঠিকঠাকভাবে সাকসেস পায়। এবার দেখুন, বাকিটা তো অবশ্যই ভগবানের ওপর ইয়ে করতেই হবে, কারণ তাকে ছাড়া আমরা কোনো কিছুই নই। সে যতটা আপনাকে সাহায্য করবে বা আপনাকে সেভাবে ভালোভাবে চলতে হবে, তবে গিয়ে সেই ফল বা আশীর্বাদ যাই বলুন সব কিছু পাবেন। তো অনেকেই ভাবেন যে শুধু গেলাম আমার সব দোষ সেরে যাবে, কেটে যাবে, এটা নয়। কিন্তু আপনাকে দেখতে হবে ছকে যে আপনার কোন কোন জায়গায় কাটার মতো জায়গা আছে, এবং তারপরেও আপনাকে নিজেকে কিছু জিনিস কিন্তু মেনে চলতে হবে, সৎভাবে ভালোভাবে থাকতে হবে, জীবন ধারণ ঠিক মতো করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনার সেই কাজ সাকসেস পাবে। নাহলে কিন্তু হবে না। শুধু আমি কেন, কেউ করলেও তখন হবে না। আর সব কাজ করে দেওয়া সম্ভব নয়, এটাও মাথায় রাখবেন। এই কারণে কিন্তু আপনারা ঠকেন বেশি, কারণ আপনারা ম্যাক্সিমাম এই জিনিসগুলো দেখেই যান যে যেখানে বলছে যে আপনি আসুন আমরা সব প্রবলেম সেরে যাবে। আরে বাবা, এটা সম্ভব নয় কখনো। সব গ্যারেন্টি দিয়ে সারিয়ে দেওয়া কী করে সম্ভব? সেই জিনিসটা একটা ডাক্তারও যেমন চেষ্টা করে বাঁচানোর, সেরকম আমরাও সেই জিনিসটা চেষ্টা করতে পারি, কিন্তু বাকিটা কিন্তু 50% কিন্তু ভগবানের হাতে। তো সে চাইলে তবেই সেই সাকসেসটা পাওয়া যাবে, নাহলে কিন্তু নয়। এইগুলো মাথায় রেখে ভরসা বিশ্বাস নিয়ে আসবেন, তবে আপনাদের কাজ আমি করতে পারবো। একদম ওইরকমভাবে আসবেন না যে মনের মধ্যে সব কিছু ইয়ে হয়ে যাবে, সেটা নয়। আপনার হয়তো মন ভাঙতে পারে সেই জায়গায়, কারণ আমি স্পষ্ট কথা বলে দিই যে সেটা হবে কি হবে না, একদম ডিরেক্ট বলে দেবো আপনাকে তখন। এবং কিছু জায়গা তো বললাম হওয়ার পরেও অনেকের ক্ষেত্রে প্রবলেম থাকে অনেকের জায়গায়, সেগুলো কিন্তু আপনাদের নিজস্ব কিছু কারণ বলুন, কর্মফল বলুন, সেগুলো ঠিক করতে হবে। নাহলে কিন্তু আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। আপনি যদি নিজে ঠিক থাকেন, ভালো করে চলেন, অবশ্যই আপনার কাজ করতে সেখানে ইয়ে হয়, সাহায্য হয়। একদম পুরোপুরি স্বচ্ছ কথা বলেন, এবং দেখুন যেটা করা সম্ভব সেটাই বলবেন, যে হ্যাঁ আপনার এই জায়গাটা আপনি রিচ করতে পারবেন। আর যেটা একেবারে আপনার পক্ষে সম্ভব নয়, সেই জায়গাটা কখনোই আপনাকে তাড়িত করবেন না, এবং সেখান থেকে তিনি কিছু অর্থ উপার্জন করবেন এইরকম মনোবৃত্তি একেবারেই নেই জ্যোতিষ। না, আমি বারণই করে দিই। যারা আসে অনেকের অনেক দোষ যেমন বলে যে কাটিয়ে দিতে, কিছু সময় থাকে যেগুলো কিন্তু তখন সম্ভব নয়, তখন আমি বলেই দিই যে আপনার এই দোষটা শুধু শুধু খরচা করবেন, এটা কোনো কিন্তু লাভ পাবেন না। আমি বলে দিই যেগুলো করা যাবে শুধু এক্সাক্ট সেগুলোর কাজই করি আমি। ঠিক আছে? তো কেউ আছেন ফোনে, দেখে নিন। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি জলপাইগুড়ি থেকে বলছি, অনেকদিন ট্রাই করার পরে আজকে পেলাম। আচ্ছা আচ্ছা, বলুন কার ব্যাপারে? আমার নিজের ব্যাপারে। আমার নাম শুভম বসাক। শুভঙ্কর? ডেট অফ বার্থ হচ্ছে 24শে জুন 1996। শুভঙ্কর কি ডেট অফ? শুভম বসাক মনে হয় বললো। 24শে জুন 1996। আচ্ছা, সময় বলুন। 11:45। 1996 রাত্রি 11:45। হ্যাঁ, জন্মস্থান জলপাইগুড়ি। আচ্ছা, আপনার টাইটেলটা আরেকবার বলুন। হ্যাঁ 24শে জুন। টাইটেলটা বলুন, টাইটেলটা, পদবিটা বলুন। টাইমটা? নামটা শুভম বসাক। টাইম রাত্রি 11:45। না, আপনার নামটা আরেকবার বলুন। হ্যালো। হ্যাঁ বলছি, আপনার নামটা আরেকবার বলুন। নাম? হ্যালো, আপনার নামটা বলুন। ও নাম শুভম বসাক। হ্যাঁ শুভম বসাক, ওকে ঠিক আছে। কি নিয়ে জানবেন?
রাত্রি 11:45 আপনি জন্মস্থান জলপাইগুড়ি। কি নিয়ে জানবেন? বলছি যে স্যার সে আমার থেকে একটা একটু জানতে চাই আর্থিক জায়গাটা কেমন থাকবে আগামী দিনে। সোমবারে জন্ম, তাই তো? হ্যাঁ স্যার। মীন লগ্ন, কন্যা রাশি। হ্যাঁ। আচ্ছা, মীন লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র আর দেবগণ। আচ্ছা, মীন লগ্নের ক্ষেত্রে বলি, যেহেতু লগ্ন মীন, আপনার কিন্তু 7.5 চলছে, ঠিক আছে? লগ্নে 7.5 চলছে, সেকেন্ড স্টেজ চলছে। মানে আপনার এখন সমস্যা কিছুটা চলবে, আর্থিক জায়গা বলুন, শারীরিক জায়গা বা পারিবারিক জায়গা। আমি তো প্রাইভেট টিচার, ইংলিশ পড়াই। তো ঘটনা হচ্ছে মানে টিউশনটা ঠিকঠাক বর্তমানে 29শে মার্চের পর থেকে টিউশনটা জমছে না। হ্যাঁ, কারণ 29শে মার্চের পর থেকেই আপনার শনি কিন্তু মীন রাশিতে ঢুকেছে। আচ্ছা। সেই কারণে আপনার যেহেতু মীন লগ্ন, একদম শনি সেই জায়গাতেই বসে আছে। সেকেন্ড স্টেজ, ফার্স্ট স্টেজটা মানুষ তাও মোটামুটি পার করে আসে, সেকেন্ড স্টেজটা থেকে কিন্তু বেশি প্রবলেমটা দেয়। সেক্ষেত্রে সেকেন্ড স্টেজ আপনার শুরু হয়েছে, ঠিক আছে? এই সেকেন্ড স্টেজ শুরু হওয়ার জন্য প্রবলেমটা করছে। আর আপনার ছকটা আমি যেটা দেখছি, শুক্র বক্রী আপনার, এবং বৃহস্পতিও বক্রী। শুক্র আর বৃহস্পতি বক্রী থাকলে আপনার কিন্তু আর্থিক জায়গা মানে খুব একটা ভালো জায়গায় যেতে দেবে না। চাকরির যোগ খুব একটা ভালো জায়গা নেই, কিছু জায়গা খুবই বাধা হয়ে পড়ে আছে, ঠিক আছে? যেমন লগ্নে শনি কেতু, লগ্নস্থানে, ঠিক আছে? লগ্নস্থানে শনি কেতু মানে সাধু সর্প যোগ যেটাকে বলা হয়, এই জিনিসটা করে বসে আছে। এবং লগ্নে কেতু থাকলে এমনি মানে সব দিকে একটা বাধা বিপত্তি এই জিনিসটা চলে আসে, হওয়া জিনিসও আটকে দেওয়া, দেরি হওয়া, এই জিনিসগুলো করবে। এবং আপনার এই যে আপনি যে টিচিং প্রফেশনে আছেন, টিচিং প্রফেশন তো একটা গুরুমুখী বিদ্যা। এই গুরুমুখী বিদ্যার জন্য মানুষের কিন্তু বৃহস্পতির কিন্তু খুব প্রভাব দরকার হয়। তো এই বৃহস্পতি গ্রহই কিন্তু আপনার বক্রী হয়ে বসে আছে ছকে। তো আপনার এই বৃহস্পতিকে ঠিক না করলে আপনার এই টিচিং প্রফেশন কিন্তু কোনোদিনই আপনার আশানুরূপ জায়গায় যেতে দেবে না। অবশ্যই এই জায়গা থেকে আপনি ভালো জায়গায় করতে পারেন যদি বৃহস্পতিকে ঠিকমতো করে স্ট্রং করা যায়। এবং সঙ্গে আপনার কিন্তু লগ্নে যে বললাম শনি কেতু যে প্রবলেমটা হয়ে আছে, এইটা একটা ব্যাপার। আপনার কিন্তু অনেক জায়গায় কিছু ঝগড়া ঝামেলা এই সময় কিন্তু দেখা দেবে। সে টিউশনের জায়গাতেও কিন্তু আপনার কিছু মান সম্মান হানির জায়গা তৈরি করবে। হ্যাঁ বলছি, কিছু মান সম্মান হানির জায়গাও তৈরি করবে কিন্তু এখন 5 বছর চলবে এই জায়গাটা বিশেষ করে, ঠিক আছে? 5 বছর, তার আগে এটা কিন্তু কিছু প্রতিকার করা উচিত, না হলে কিন্তু এটা আরো প্রবলেম করবে। এবং 5 বছর মানে বুঝতেই পারছেন কম সময় নয়। সেক্ষেত্রে এতদিন যদি প্রবলেম চলে, আপনার কিন্তু এই প্রফেশনটাও ঠিক মতো করে দাঁড়াতে পারবে না, বুঝতে পেরেছেন? আপনার কিন্তু একটু সাবধানে থাকা উচিত, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু মান সম্মান হানি ঘটবে আপনার, এটা কিন্তু চলবে, ঠিক আছে? শনিবারটা এখন নিরামিষ খান, আর শিবের পুজোটা একটু করুন, ঠিক আছে? এই জিনিসটা করুন। আর মহালয়ার সময়টাতে কিছু টোটকা আমি দেবো, সেটা হচ্ছে প্রোগ্রামটা শুনতে থাকুন, ওইগুলো একটু পালন করবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন, আপনি জলপাইগুড়ি থেকে ফোন করেছেন, সেখান থেকে আপনি অনলাইন কনসালটেন্সি করতে পারেন। বুকিং নাম্বারে আপনি ফোন করে নিন। আর সামনে মহালয়া তিথি রয়েছে, মহালয়ার কথাটার মধ্যেই রয়েছে এটি একটি মহৎক্ষণ। এবং এই দিনকে আমরা বিশ্বাস করি যে আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন তারা পরলোক থেকে আমাদের এখানে ইহলোকে আসে তাদের উত্তরপুরুষের কাছ থেকে পিণ্ড এবং জল লাভের উদ্দেশ্য নিয়ে। তাহলে এই সময় বোঝাই যাচ্ছে যে এই সময় কিন্তু তাদের একটা আশীর্বাদ লাভের একটা জায়গা থাকে। তো সেই অপরচুনিটি বা সুযোগ সেটা কিন্তু মিস করা উচিত নয়। তো এই সময়টা খুব ভালো করে কিন্তু কাজে লাগানো উচিত, যাতে আগামী দিন কিন্তু আপনার সুখকর হয় এবং স্মুথলি চলে। আপনার যা যা আশা সেগুলো পূর্ণ হয়, ভালো আশা অবশ্যই, সব আশা তো বলবো না, কারণ অনেকের খারাপ মতলব থাকে, ভালো মতলব থাকে, যেগুলো ভালো ইচ্ছা সেগুলো পূর্ণ হোক, সেগুলোই চাই, ঠিক আছে? তো এই মহালয়া কিন্তু মানে অনেক রকমের কাজ কিন্তু এই সময় করা হয়। অবশ্যই সেটা দেখতে হবে আপনার জন্য শুভ দিন কিনা এবং আপনার সেইগুলো করা যাবে কিনা, সেই সময় আছে বা আপনার সেই ছকে সেরকম যোগ আছে সেটা কাটানোর মতো, তবেই। না হলে কিন্তু শুধু শুধু কাজ করিয়ে বা কোথাও গিয়ে লাভ হবে না। বহু জায়গায় হয়তো করিয়েছেন, তারপরেও ফল পাচ্ছেন না, সেই রকমের কাজ কিন্তু এই সময় করা হবে। অনেক কঠিন কাজও কিন্তু এই সময় করা হয়, কিন্তু আবারও বলছি সেটাও আপনার
মানে ভাগ্যের উপর কিছুটা ডিপেন্ড করবে অবশ্যই, যে আপনার সেই জায়গাটা হবে কিনা, সেটার জন্য আপনার ছক বা ইয়ে কিন্তু দেখা দরকার, সেটা দেখে কিন্তু আপনাকে গাইড করা হবে। এই সময় যেমন চাকরি বাকরির সমস্যা বলুন, শরীর স্বাস্থ্যের প্রবলেম বলুন, বা নেশার প্রবলেম বলুন, কোনো রকম পড়াশোনার জায়গায় প্রবলেম হচ্ছে বা সম্পর্কের জায়গায় সমস্যা হচ্ছে, এই ধরনের সমস্যা কিন্তু অনেক কিছু এই সময় মিটিয়ে দেওয়া হয়, করা হয়। তো একজন ফোনে আছেন, কে আছেন বলুন ফোনে? নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি আমার কিছু জানতে চাই দিদি। কার সম্বন্ধে? আমার মেয়ে। আচ্ছা, মেয়ের নাম বলুন। হ্যাঁ, মেয়ের নাম লাবণী রায়। লাবণী রায়, ডেট অফ বার্থ বলুন। 9/9/2000, সকাল 7:28। 9/9/2000, 7:28, বারুইপুর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান বারুইপুর। আচ্ছা, কি নিয়ে জানবেন? পড়াশোনা? হ্যাঁ হ্যাঁ, না পড়াশোনা না, যে জানতে চাই আর এটি চাকরি বাকরি আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, দেখে দিচ্ছেন। আপনি অনুষ্ঠান আজকে ফার্স্ট দেখলেন না আগে দেখেছেন? হ্যাঁ, এই প্রোগ্রামটা কি আজকে? না উনি দেখি তো আমি, উনি আচ্ছা, ঠিক আছে, আপনি সাথে থাকুন। শনিবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কন্যা লগ্ন, ধনুরাশি, উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম চরণে জন্ম, আর নরগণ। দেখুন, ফার্স্ট কথা বলি, ধনু রাশির জন্য এই সময়টা খুব একটা ভালো নয়। ধনু আর সিংহের জন্য আমি বারবার বলছি, এখন কিন্তু অলরেডি ঢাইয়া ঢুকেছে। এই 29শে মার্চ থেকে কিন্তু সময়টা খুব একটা ভালো নয়। সেক্ষেত্রে মাতৃস্থান, অর্থাৎ আপনি ওনার মা, সেক্ষেত্রে মায়ের জায়গা নিয়ে কিন্তু ভয় আছে। আপনার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় কিন্তু ভোগাবে খুব। আচ্ছা, হ্যাঁ, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ভয় আছে, কারণ ছেলে মেয়েদের যখন ঢাইয়া বা সাড়ে সাথী চলে তখন কিন্তু মানে পরিজনের শরীর স্বাস্থ্য বা এর জায়গাটা প্রবলেম থাকে। সঙ্গে ঢাইয়া যেহেতু চতুর্থে চলছে, চতুর্থ স্থান হচ্ছে মাতৃস্থান, ধনুর ক্ষেত্রে চতুর্থে যেহেতু চলছে, এই সময় কিন্তু মানে বলা যায় না, কিন্তু মাতৃবিয়োগের মতো ঘটনাও কিন্তু ঘটায় এই সময়, ঠিক আছে? এই 2.5 বছর কিন্তু খুব সাবধানে থাকবেন এখন। আচ্ছা, ওর ক্ষেত্রে শুক্র নিচস্থ, ডাউন, সেক্ষেত্রে কোনো মানে লাভ লাইফ বা রিলেশনশিপ থেকে কিন্তু প্রবলেম হবে, যেখান থেকে কিন্তু সমস্যা আসবে বেশি, বুঝেছেন? এই জায়গাটা কিন্তু একটা দেখা, শুক্র ডাউন, শুক্র ডাউন হয়ে আছে। এবং এক্ষেত্রে এর কিন্তু বললাম যে দুর্নাম বদনাম ছড়ানোর মতো একটা যোগ তৈরি হবে, শুক্র যেহেতু ডাউন। ওর কিন্তু শুক্রবারটা সারা জীবন নিরামিষ খাওয়া উচিত, মাছ মাংস ডিমটা না খাওয়া উচিত, এবং সাদা রং বেশি ব্যবহার করা উচিত ওর, কারণ ওর লগ্নে শুক্র ডাউন, শরীর স্বাস্থ্যের জায়গাও ভোগাবে। হ্যাঁ বলুন, বলুন, রিপিট করুন, কি বলছেন? হ্যাঁ, ওটা ঠিক করা যাবে, অবশ্যই ঠিক করা যাবে, তার জন্য আরো ডিটেলস এগুলো দেখতে হবে। এবার দেখুন, শুক্র ডাউন থাকলে আরো কি কি প্রবলেম আছে আমি বলে দিই। এক হচ্ছে আর্থিক জায়গা, এস্টাবলিশমেন্টের জায়গায় প্রবলেম আছে, টাকা পয়সা প্রচুর বেরিয়ে যায়, খরচা হয়, বিলাসিতার দিকে তার একটা টেন্ডেন্সি থাকে, ঠিক আছে? লাক্সারি লাইফের দিকে তার টেন্ডেন্সি থাকবে, প্রচুর অর্থ ব্যয় করবে সেক্ষেত্রে, এটা একটা। সঙ্গে লাভ লাইফ বা পার্টনারের জায়গা খুব একটা ভালো হয় না, সম্পর্কের জায়গায় সমস্যা তৈরি হয়, অর্থাৎ ভালো পার্টনার জোটে না, সেখান থেকে মানসিক যন্ত্রণা, প্রবলেম এইগুলো চলে আসবে। ওর গাইনির সমস্যায় ভোগাবে, কিন্তু সিস্ট বা পিসিওডির মতো প্রবলেম কিন্তু দেখা দেবে, তলপেটের সমস্যায় ভোগাবে, বুঝেছেন? দ্বাদশ স্থানে মঙ্গল, মাঙ্গলিক যোগও আছে, মাথা গরমও করাবে একে খুব, ঠিক আছে? মানে কিছু ভালো কিছু বললেই কিন্তু এর মাথা গরম হয়ে যাবে, রাগ করবে বা আপনার সঙ্গে বাজে ব্যবহার করবে, এটা কিন্তু হবে। কারণ রাফ অ্যান্ড টাফ কথাও বলবে, মানে মুখে কিছু আটকাবে না বড় ছোট দেখে, এই জিনিসটার মধ্যে আছে। বৃহস্পতি শনিটা ভালো আছে, একই ঘরে বসে আছে, এটা একটা ভালো যোগ। যদি এই জিনিসগুলো করে দেওয়া যায়, ওরা অনেকটা জায়গা শুভ করবে। রাহুটাও মাঙ্গলিক, অবশ্যই মাঙ্গলিক, দ্বাদশে মঙ্গল। কাটিয়ে দেওয়া যাবে, এগুলো কাটিয়ে দেওয়া যাবে, তার জন্য আপনাকে চেম্বারে আসতে হবে এগুলো, ঠিক আছে? কিভাবে করা হয়, কি করা হয়, সব ডিটেলস তখন বলা হবে। যেমন রাহুটা খুব ভালো জায়গায় আছে, অর্থাৎ অর্থপ্রাপ্তি বা অপ্রত্যাশিতভাবে কোনো টাকা পয়সা আগমন হবে ওর, ঠিক আছে? সেটা একটা জায়গা আছে, কিন্তু টাকা ধরে রাখতে সমস্যা হবে, বুঝেছেন? অর্থ রাখতে কিন্তু সমস্যা হবে। আর এর মানে বিলাসিতা বা এর দিকের ঝোঁকটা একটু কমাতে হবে, নাহলে কিন্তু ভবিষ্যতে আর্থিক জায়গা নিয়ে খুব প্রবলেম করবে। এবং হাজব্যান্ডের সঙ্গে বনিবনা হবে না, খুব ছক মিলিয়ে বিয়ে দেওয়া উচিত। এর কিন্তু অ্যাডজাস্টিং পাওয়ার খুব কম, একা একা থাকার মতো মেন্টালিটি, কারোর সঙ্গে মিশতে বা ইয়ে করতে পারবে না সহজে, খিটখিটে মেজাজ হবে একটু, ঠিক আছে? ঠিক।
ঠিক আছে, আপনি এসে দেখা করুন। এতে চেম্বার রয়েছে রাসবিহারীর কাছে, লেক মলের পাশে সৌভাগ্যচক্র চেম্বার। মানে বুধবার করে পাবেন, ওখানে যদি আসেন আগের থেকে বুক করে অবশ্যই আসবেন, ঠিক আছে? আর দূরের বন্ধু মানে যারা অনলাইনে দেখাতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, একটা টোটকা বলে দিই, মহালয়াতে কি করবেন। যাদের আর্থিক জায়গা বা কর্মের জায়গায় সমস্যা চলছে তারা কি করবেন, দুটো কাপড় নেবেন, একটা সাদা একটা লাল। সাদা কাপড়ের মধ্যে কি করবেন, একটুখানি আতপ চাল আর একটা পয়সা তার মধ্যে সিঁদুর মাখিয়ে বেঁধে সেটা ঠাকুরের সিংহাসনের পিছনে রাখবেন। এবং আর একটা লাল কাপড় নেবেন, সেই লাল কাপড়ের মধ্যে 3টে এলাচ এবং 4টে পেরেক বা আলপিন ছোট ছোট, সেই আলপিন একসঙ্গে নিয়ে সেটাকে একটু হলুদ দেবেন, দিয়ে সেটাকে বেঁধে ঠাকুরের আসনে পিছনে রাখবেন, মানে সিংহাসনের যে পিছনে ঠাকুরের পিছনে রাখবেন। লাল আর সাদা দুটো রঙের কাপড়ই, যে দুটো বললাম, বেঁধে রাখবেন। এবং এটা 1 বছর থাকবে মহালয়ার দিন থেকে। এতে কিন্তু আপনার আর্থিক জায়গা অনেকটা স্টেবল করবে এবং অর্থের যে ধরে রাখার সমস্যা বা ইনকামের জায়গায় প্রবলেম হচ্ছিল, কাজকর্মের জায়গায় সমস্যা চলছিল, এগুলো কিন্তু অনেকটাই আপনার মিটিয়ে দেবে। এটা করতে পারেন মহালয়ার দিন। হ্যাঁ, কেউ আছেন বলুন। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি সঞ্জয় সরকার বলছি। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি গড়িয়াহাট থেকে ফোন করছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারেই জানবো। ডেট অফ বার্থ? 5-2 হ্যাঁ 1995। 5-2? হ্যাঁ 5-2 5-2-1995। সময় বলুন। সকাল 9টা 20। সকাল 9টা 20। আর জন্মস্থান? গড়িয়াহাট। গড়িয়াহাট? হ্যাঁ গড়িয়াহাট। আচ্ছা, গড়িয়াহাটে কোথায় থাকেন? গড়িয়াহাটে একদম টাউনে বাস স্ট্যান্ড। এই গড়িয়াতে আর কি বাড়ি, সাউথ ইয়েতে। আগের অনুষ্ঠান দেখি, ভালো লাগে। অনেকদিন দেখা হয়নি, কিন্তু দাদার সাথে দেখি আমি আচ্ছা, অনেকদিন আগে। আচ্ছা, তারপর? হ্যাঁ 2 বছর আগে গেছিলাম। কি নিয়ে এসছেন, কি হয়েছিল? দাদার কাছে গিয়ে সাকসেস পেয়েছি। আজকে কিন্তু আমার সম্পর্কে জানলো। হ্যাঁ, উপকার পেয়েছি, অনেক ভালো লাগে অনুষ্ঠান দেখে। হ্যাঁ, কি সমস্যা ছিল? হ্যাঁ, বিয়ের সম্পর্কে জানি। কি সমস্যা ছিল যে 2 বছর আগে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার বাবা মারা গেছিলেন না। মা প্রচন্ড আমার উপর বিভিন্ন খারাপ ব্যবহার করতেন। হ্যাঁ, বিভিন্ন মানে আর্থিক আমি মা কি অন্য জায়গায় বিয়ে করে নিয়েছিলেন নাকি? হ্যাঁ, আচ্ছা, ওটার জন্য আপনি অনেক হেল্প করেছিলেন। আপনার কাছে ভিজিটও দিতে পারিনি, এমন কম টাকায় ভিজিট দেখিয়ে আপনাকে উপকার করেছিলেন। আচ্ছা 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 আচ্ছা, আপনি মানে যখন এসেছিলেন ভিজিট দিতে পারেননি, সেই অবস্থায় আপনাকে দেখে দিয়েছিলেন। আচ্ছা, তারপরে সেখান থেকে আপনি কতটা মানে বেটার রয়েছেন সেটা বলুন। ভালো করে। হ্যাঁ, আপনি একটু জায়গাটা চেঞ্জ করে কথা বলুন। ঘর করেছেন? বাহ, আপনার যা শখ ছিল, আপনার দেখছি আপনার তো মানে সেই মানে ভিক্ষা করার মতো অবস্থা হয়ে গেছিল। এরকম কিছু হয়েছিল কখনো? বুঝতে পেরেছি, খুব খারাপ অবস্থায় চলে এসেছিলেন। দ্বিতীয় স্থানে কেতু, দ্বাদশে শনি। যাক, সব ভগবানের ইয়ে, আমি কিছুই না, সব ভগবান। ঠিক আছে, আমরা তার ইয়েতেই সবকিছু করি। এবার ভালো খারাপ সেটা ঠিক করে। ঠিক আছে, এবার মানুষ হিসেবে ভালো হিসেবে থাকলে আপনার কাজ সেক্ষেত্রে ভগবান তখন সাহায্য করে। সেটা দেখুন, আমরা বললাম তো, মানে আমরা চেষ্টা করতে পারি, বাকিরা কিন্তু ভগবানের ইয়ে, তাকে ছাড়া কিন্তু চলবে না। কারণ সে না চাইলে আমরা এক পাও এ করতে পারবো না। সেক্ষেত্রে আপনার এই যে ভালো হয়েছে বা ইয়ে হয়েছে, সেটা আপনার নিজেরও কিছু কর্মফল অবশ্যই, তবেই আপনার এই কাজটা করা গেছে, না কিন্তু হতো না। ঠিক আছে, আপনার যে রেমেডি দিয়েছি আমি, সেটাও কিন্তু ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভব হয়নি। কারণ অনেকেরও কিন্তু করেও কিন্তু অনেক সময় আমরা কাজ করতে পারি না, হয়তো এরকম। কারণ দেখুন, আমরা চেষ্টা করতে পারি, ওই যে বললাম, বাকিরা কিন্তু ভগবানের ওপর, সে ছাড়া করতে পারবো না। সেক্ষেত্রে এই যে ভুগছেন বা কিছু হচ্ছে, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার নিজের কারণেও অনেকটা ভুগছে। আমরা হয়তো অজান্তেই এমন কিছু করে ফেলছি যেগুলো কিন্তু আমাদের এই কাজকর্মের জায়গায় প্রবলেম করছে। সে হয়তো আমি না করলে আমার বাড়ির কেউ করছে বা আশেপাশের কেউ করছে, যেটার জন্য আমার উপর এফেক্টটা পড়ে যাচ্ছে। মানুষ এগুলো বোঝে না, প্রবলেম করে সেক্ষেত্রে।
ঠিক আছে। আপনার যখন বুধ বক্রী ছিল, মঙ্গল বক্রী, তো সেক্ষেত্রে তো এমনি সমস্যা করবে। বুধ মঙ্গল দুটোই যখন বক্রী হয়ে বসে আছে। আচ্ছা, আপনার বিয়ের ব্যাপারে বলেছেন তাই তো? বলে দিচ্ছি আপনাকে। আপনার 2007, একটু ধরুন, আমি দেখছি আপনার এটা বলছি। আপনার বিয়ের যোগ আছে 2026 সালের মার্চ মাস থেকে, ঠিক আছে? 2026 সালের মার্চ থেকে 2026 ডিসেম্বরের মধ্যে আপনার বিয়ে হবেই, ঠিক আছে? দেখাশোনা করুন, ছকটা মিলিয়ে অবশ্যই করবেন। আমার কাছে আসতে পারেন বা অন্য কোথাও যেখানে হোক, আপনি মোট কথা ছকটা মিলিয়ে নেবেন, মিলিয়ে তারপর করবেন। আমি বলে রাখলাম, আপনার যদি হ্যাঁ ইয়ে হয় না, ঠিক আছে, দেখুন অবশ্যই তার ডিটেলসটা জোগাড় করবেন এবং সেটা অবশ্যই আপনার পাশাপাশি মিলিয়ে নিয়ে করবেন, ঠিক আছে? ভালো থাকবেন। ভালো লাগলো, আপনি ভালো আছেন, শুনে ভালো লাগলো। দেখুন, আমাদের এই যে অ্যাস্ট্রোলজির মাধ্যমে এবং সঠিক ব্যক্তিত্ব নির্বাচন করলে পরে আপনারা কিন্তু এইভাবেই উপকৃত হবেন। যেমন আপনার আর্থিক অবস্থা একদম খারাপ ছিল, আপনি সেই সময় ভিজিটটুকু দিতে পারেননি এবং এখন মোটামুটি সচ্ছল আছেন এবং সেখান থেকে আপনি এখন সংসার করবেন ভাবছেন। তো এটাই হচ্ছে জীবনের উন্নতি, এগিয়ে চলা। এবং এই এগিয়ে চলার জন্য অবশ্যই যে সঠিক ব্যক্তিত্ব জ্যোতিষশাস্ত্রকে একদম আপনার জীবনের যে সমস্যা অনুযায়ী প্রয়োগ করতে পারবেন, তিনি কিন্তু এইরকম একটা দিন আপনাকে দেখাতে পারে। এবং সেই কারণেই বলবো যে একটুখানি ধৈর্য ধরে সময় মতো যোগাযোগ করবেন। এটাও কিন্তু একটা বড় ব্যাপার যে যোগাযোগ আপনাদের করতে হবে এবং যা বলছেন সেই অনুযায়ী সময়ে আসতে হবে অবশ্যই, তখনই সেটা করা সম্ভব। কারণ অনেকেই আসে তখন কিন্তু দেখা যায় হয়তো তার 4-5টা দোষ আছে, হয়তো তার মধ্যে 2 কি 3টে দোষ কাটানো যাবে, কারণ বাকিগুলোর সময় পেরিয়ে গেছে। কারণ সেগুলোও করা গেলে হয়তো আরো ভালো জায়গাটা তৈরি হতো, কিন্তু সেটা হতে দিচ্ছে না কারণ তার টাইমটা পেরিয়ে গেছে। তো এইগুলো মাথায় রাখবেন যে টাইমে না এলে আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। এবং সবই যে বললাম যে করে দেওয়া সম্ভব সেটাও নয়, কারণ তার জন্য কিন্তু আপনারও কিছুটা জিনিস দরকার। কারণ এটা হচ্ছে একটা দৈবিক ব্যাপার, তো এই দৈবিক বা দৈবের যে আশীর্বাদ সেটা কিন্তু তখনই পড়বে যদি দেখা যায় যে আপনি নিজেও ভালো মানুষ বা ভালোভাবে চলছেন বা সাহায্য করছেন, তবেই। নাহলে কিন্তু হয় না। ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে হেল্প করে বা সাহায্য করে, তবেই হবে, ঠিক আছে? এবং সামনে মহালয়ার আগে যারা আসতে চাইছেন বা যোগাযোগ করবেন অবশ্যই, তারা কিন্তু যোগাযোগ করে নেবেন। কারণ দেখুন, এই যে একটা ভালো সময়, এই সময়ে অনেকেই চান যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করতে। এবার এলেই যে সবার হয়ে যাবে তাও নয়, কারণ আমি কিন্তু প্রত্যেকের হয়তো বললাম যে তার ছক অনুযায়ী আমি সেটা ইয়ে করি যে এই অমাবস্যা তিথিটা তার জন্য শুভ কি শুভ নয় সেটা দেখা, ঠিক আছে? সেটা দেখে এবার এই বছরটা তো মঙ্গলের বছর, তো নানা রকম ভাবে প্রবলেম যেমন হচ্ছে। আবার রিসেন্টলি যেমন যে হিমাচলে দেখলেন মানে ডালহৌসি, যেখানে মানে বন্যা বিভিন্ন রকম প্রবলেম হলো, সেখানেও কিন্তু দেখতে পাবেন যে ডালহৌসির যে সংখ্যা সেটাও কিন্তু 9 টোটাল যে লেটারের আর হিমাচল সেটা দেখবেন 8। তাহলে এইগুলো কিন্তু একটু মেনে চলা উচিত এই বছরটা। যারা আমার ক্লায়েন্ট বা যারা সবার জন্যই বলছি যে এই বছর ভ্রমণ বা কিছু করাটা খুব একটা নয়, করলেও কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে কোন সময়টা ভালো আপনার জন্য সেটা দেখে তবে এগোন, ঠিক আছে? একদম। আর যারা যোগাযোগ করবেন আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন, অ্যাডভান্স বুকিং করে আপনার সুবিধা অনুযায়ী চেম্বারে পৌঁছে যাবেন। আর দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন, বা মহালয়াতে যারা যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করতে চাইছেন আপনার গৃহে বা কোনো ব্যবসায়িক কেন্দ্রে বা আপনার যেখানে প্রয়োজন, তো তার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।